আমি দরকারি একটা বিশেষ দরকারিতে থানায় এসেছিলাম। আসার পর এখান থেকে বেরিয়ে যখন আমি যাই, এই বিশ্বরূপ না সৌরভ সাহা বলে একজন ব্যক্তি, যিনি খোকন দাসের দানাত মাহাত ছিল, 24 ঘন্টা খোকন দাসের সঙ্গে ঘুরে বেড়াতো, এবং ছাত্র নেতা স্বরূপ ঘোষ না কি যাই হোক আছে, তার সঙ্গেও ঘুরে বেড়াতো, মলয় ঘটকের সঙ্গেও ঘুরে বেড়াতো। সেই ব্যক্তি হঠাৎ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে বলছে, তুই আমাদের খোকন দাসের নামে কেস করছিস, জামালের নামে কেস করছিস, মানসের নামে কেস করছিস, হচ্ছেটা কি? আমি বললাম যে ভাই, তোর নামে তো করিনি, তাহলে তুই এরকম বলছিস। দিয়ে আমাকে দেদার চমকাতে শুরু করে দিল, দেখবি বড় নেতা হয়ে গেছিস, হ্যান হয়ে গেছিস, এইসব বলে চমকাতে লাগলো। আমার বিষয় যে যে আমরা রাজ্যে ক্ষমতায় বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরেও তৃণমূলের নেতারা কি করে যে চমকায়, এটা আমার ভাববার বিষয়। তা তৃণমূলের নেতাদের মাথায় কাদের আশীর্বাদ আছে সেটাও আমার ভাববার বিষয় হয়ে গেছে। কারণ তারা কি করে রাজ্যে ক্ষমতায় আমরা এসেছি তারপরেও আমাদেরকে চমকায়, আমাদের কার্যকর্তাদেরকে চমকায়। বহুত গ্রামে এখনো পর্যন্ত তৃণমূলের নেতারা আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে চমকাচ্ছে। কোন সাহসে চমকাচ্ছে সেটাও আমাদের জানার বিষয় আছে। বর্ধমান যেটা 2 নম্বর 1 নম্বর ব্লক, সেখানে কি কোনো কিছু সমস্যা হয়েছে কিছু? আমি আজকে থানায় এসেছিলাম, আমাদের একটা এফআইআর নিয়ে। আমি থানা থেকে বেরিয়েছি, আর আপনারা সিসি ক্যামেরা লক্ষ্য করুন, বেরিয়েছি আর আমাকে ধরে চমকাচ্ছে। তৃণমূল থানার সামনে তৃণমূলের খোকন দাসের দানাত মাহাত একটা সময় খোকন দাসের সঙ্গে দিনরাত ঘুরে বেড়াতো। তো খোকন দাস গ্রেপ্তার হয়েছে বলে আমাকে চমকাচ্ছে, মানে কার মাথার আশীর্বাদ আছে সেটাও আমার জানার দরকার আছে। আজকে খুব দুঃখের বিষয় লাগছে যে তৃণমূলের নেতারা আজকে আমাদের ক্ষমতা আসার পরেও চমকাতনি খেতে হচ্ছে। আমি থানায় কমপ্লেন করতে এসেছি, কেনই বা চমকাচ্ছে আর কার মাথার আশীর্বাদই চমকাচ্ছে সেটাও জানার বিষয় আছে। বর্ধমানে 2টো বিধানসভা পেয়েছে তৃণমূল, এই কি তাদের কারণ হতেই পারে। খোকন দাস গ্রেপ্তার হয়েছে, খোকন দাস গ্রেপ্তার হওয়াতে তার পোষা কুকুররা ঘেউ ঘেউ করছে, সেটাও একটা বিষয়।